মেট গালাতে এই যাবৎকালে সবচাইতে দামি পোশাক এবং জুয়েলারি কে পরেছিল এবং কত দাম ছিল সেটা কি জানেন? 2024-এর আগ পর্যন্ত মেট গালাতে সবচাইতে দামি ড্রেস ছিল 52 কোটি টাকার। তবে এবার 2024-এ এসে সেই রেকর্ডটা বোধহয় ভেঙে দিবে সিঙ্গার ক্যামিলা ক্যাবেলো। 2015 সালের মেট গালা ইভেন্টে রিয়ানা রেড কার্পেটে হেঁটেছিল গিও পেই অমলেট ড্রেস পরে, যে ড্রেসের এক্স্যাক্ট প্রাইস এখনো আননোন। But according to reports, এই ড্রেসের প্রাইস অ্যারাউন্ড $1 to $2 million, মানে প্রায় 22 কোটি টাকা। অ্যান্ড 2019 সালে জেনিফার লোপেজ ভার্সাচি যে ড্রেসটা পরেছিল সেটা তো অন্য রকমের ছিল এবং তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবকিছু ডায়মন্ড দিয়ে ঢাকা ছিল এবং তার জুয়েলারির টোটাল প্রাইসই ছিল $8.8 মিলিয়ন, মানে 96 কোটি টাকা, যার মধ্যে 129 ক্যারেটের ছিল শুধুমাত্র ডায়মন্ড নেকলেসই এবং 120 ক্যারেট ডায়মন্ড দিয়ে বানানো ছিল তার ব্রেসলেট। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে 96 কোটি টাকা এটাই হয়তো এই যাবৎকালে সবচেয়ে দামি জুয়েলারি, বাট না বস। 2021 সালে মেট গালাতে জিজি হাদিদ পরেছিল $12 মিলিয়ন নেকলেস, অর্থাৎ তার নেকলেসের প্রাইস ছিল 131 কোটি টাকা এবং এটা ছিল জ্যাকব অ্যান্ড কোবের নেকলেস, যেটার সেন্টারে 54 ক্যারেটের খুব রেয়ার একটা পাথর বসানো ছিল। 131 কোটি টাকা, তাহলে কি এটাই সবচেয়ে দামি? ভাই, এটাও সবচেয়ে দামি না। তবে নেক্সট যেটা বলবো সেটা সব থেকে দামি। ওইখানে যাওয়ার আগে বলে নেই, এত দামি দামি কিছু তো আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তবে স্বল্প মূল্যে যদি আপনি এক্সক্লুসিভ কোনো অর্নামেন্টস কিনতে চান এবং প্রিয়জনকে উপহার দিতে চান, তাহলে জেনুরের এক্সক্লুসিভ কালেকশনগুলো মাস্ট দেখতে পারেন। জেনুরের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই। এবার আসি সব থেকে দামি জুয়েলারি কে পড়েছিল তার কাছে। ইমা চ্যাম্বারলেইন 2022 সালে সে পড়েছিল এই যাবৎকালের সবচেয়ে দামি গহনা এবং তার যে নেকলেসটা ছিল সেটার নাম ছিল পাতিয়ালা নেকলেস, যেটার প্রাইস $30 মিলিয়ন, মানে 329 কোটি টাকা। ওকে, গহনার তো শেষ, এবার পোশাকের কাছে আসি। পোশাক তাহলে এখন পর্যন্ত দামি কে পড়েছিল? ওয়েল, বিষয়টা একটু জটিল। মানে 2022 সাল পর্যন্ত কিম কার্দাশিয়ান ছিল সবচাইতে দামি পোশাকের আন্ডারে এবং সে তখন পড়েছিল মার্লিন মনোরের গায়ে দেওয়া একটা এক্সক্লুসিভ ক্রিস্টাল গাউন, যে গাউনের জন্য কিম কার্দাশিয়ানকে 3 সপ্তাহে 7.5 কেজি ওজন কমাতে হয়েছিল এবং ওই গাউনের প্রাইস ছিল $4.8 মিলিয়ন, মানে 52 কোটি টাকা। শুধু তাই নয়, মার্লিন মনোর যখন এই ড্রেসটা বানিয়েছিলেন, ডিজাইনারকে সেই সময় টাকা দেওয়া হয়েছিল প্রায় $1440, যেটা এখনকার সময় $14,292 সমান, মানে 14 লাখ টাকা শুধুমাত্র ডিজাইনারই পেয়েছিল ডিজাইন করার জন্য। সো কিম কার্দাশিয়ানের পোশাক এই যাবৎকালে ছিল সবচেয়ে দামি পোশাকের আন্ডার। তবে 2024-এ এসে বোধহয় এই রেকর্ডটা ভেঙে দিবে সিঙ্গার ক্যামিলা ক্যাবেলো। কারণটা কি? কারণটা হচ্ছে তার এই যে পোশাকটা, সেই পোশাকটা ছিল এই বছরের সবচাইতে আউটস্ট্যান্ডিং একটা পোশাক। তার পোশাকের ওজন ছিল 15 পাউন্ড, যেটা বানাতে সময় লেগেছিল 450 ঘন্টা, যেখানে রয়েছে 2,50,000 সৌরভস্কি ক্রিস্টালস। এখানে বলে রাখি, এক একটা সৌরভস্কি ক্রিস্টালসের দাম প্রায় $40 থেকে $120 পর্যন্ত হয়ে থাকে। সো 2.5 লাখ সৌরভস্কি ক্রিস্টালের দাম তাহলে কত হতে পারে গেস করুন। যদি $40 করেও হিসেব করি, তাহলে 2.5 লাখ সৌরভস্কি ক্রিস্টালসের দাম প্রায় $1 কোটি, যেটা বাংলাদেশি টাকায় 109 কোটি টাকারও বেশি। এছাড়া এখানে কিন্তু ড্রেস বানানোর কস্ট রয়েছে এবং আরও আনুষঙ্গিক খরচ রয়েছে। সো তার ড্রেসের প্রাইস এক্স্যাক্টলি কত সেটা এখনো জানা যায়নি, তবে মনে হচ্ছে এটা 100 কোটি টাকা তো ছাড়িয়ে যাবে। সো এটা হতে পারে এই যাবৎকালের সবচেয়ে দামি ড্রেস। শুধু তাই নয়, তার হাতে যে পার্সটা ছিল সেই পার্সটাও ছিল ইউনিক। সেটা পুরোপুরি একটা আইস দিয়ে বানানো, ইয়েস, আসল বরফ দিয়ে বানানো, এবং তার ভিতরে একটা রোজ অর্থাৎ গোলাপ রাখা আছে। এনিওয়ে ভিউয়ার্স, এত দামি দামি পোশাক গহনার দাম শুনে আপনার কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন।